আমরা এই মৃত্যু নিহতদের সবশেষ তথ্যটি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার কাছ থেকে জানার চেষ্টা করি এবং আমরা একটু তার সাথে কথা বলবো, দর্শকদের একটু তার কথা শোনাতে চাই। তিনি গতকাল রাত থেকে এখানে দায়িত্বরত আছেন, আমরা একটু তার মুখ থেকেই শুনি। আচ্ছা, এখন পর্যন্ত এখানে কতটি মৃতদেহ এসেছে এবং এটি আসলে কিভাবে আপনারা গণনা করছেন? থ্যাংক ইউ। গতকাল রাত থেকে এই পর্যন্ত 67টি মৃতদেহ এসেছে। তার মধ্যে 2-3টা ব্যাগে কিছু ডাবল আসছে, অর্থাৎ হাত পা এটা আসছে। এটা আমরা এখান থেকে আর খুলে জাজ করি নাই, ওখান থেকে পাঠিয়েছে। তার মধ্যে পুরুষ, মহিলা এবং ছোট শিশুও আছে। তো এই মৃতদেহগুলো স্বজনরা কিভাবে পেতে পারে এবং কখন নাগাদ পেতে পারে? আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে কাজটা করছি, মৃতদেহগুলো পাওয়ার পরে আমরা বডি ব্যাগে ভরে নিয়েছি এবং বডি ব্যাগ থেকে যখন বডি ব্যাগে ভরে স্পট থেকে যখন ঢাকা মেডিকেলের এই মর্গে আসছে, আসার পরে প্রত্যেকটা ব্যাগে আমরা নাম্বারিং করেছি, মানে মৃতদেহগুলো পাওয়ার ক্ষেত্রে যেন সুবিধা হয় নাম্বারিং করেছি। তো আসার কথা, হাসপাতাল কর্তৃপক্ষ যখন ডেড বডিগুলি আপনার ওই আত্মীয় স্বজনের কাছে দেওয়ার জন্য তাদেরকে কল করেছে, কেউ কেউ বলেছে যে আমার ডেড বডিটা এত নাম্বার ব্যাগে আছে। আর শনাক্তকরণের যে বিষয়টি, এটি হাসপাতাল কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। ডাক্তার সাহেব বা কর্তৃপক্ষ যারা আছেন ওনারাই বলতে পারবে, বা পুলিশ ভাইরা আছেন আমাদের, ওনারা এটা হয়তো পাবো। আচ্ছা, আমরা এর আগে নিমতলির অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি, তারপরেও আপনারা চকবাজারে অনেকবার আপনারা হুঁশিয়ারি দিয়েছেন এই এই কেমিক্যাল কারখানাগুলো উঠিয়ে নেওয়ার জন্য। কেন এটি আসলে সম্ভব হচ্ছে না আপনাদের মতে? কি মানে আসলে কেন এগুলো সেখান থেকে উঠিয়ে নেওয়া সম্ভব হয় না? আসলে খুব ডিফিকাল্ট ব্যাপার এই কথাটা বলার জন্য। আসলে আমি যেটা বলবো, সবার আন্তরিকতা এবং সদিচ্ছার অভাব। সবার আন্তরিকতা এবং সদিচ্ছা যদি থাকতো হয়তোবা সম্ভব হতো। আমরা এই ব্যাপারে অনেক সজাগ দৃষ্টি আছি। বর্তমান সরকার এবং বর্তমান সরকারের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি এবং ওনার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন, ওনারাও এই ব্যাপারে খুব সিনসিয়ারলি আমাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এতটুকুই বলতে পারি আপাতত। দর্শক শুনছিলেন ফায়ার সার্ভিসের আমাদের এই কর্মকর্তার কথা।